অধিকার সমস্ত কিন্তু স্তব্ধ করেছিল আর বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল। তাহলে কি হলো? আপনারা এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। সেটা হলো ওনার এই অভ্যাসটা তো আর নতুন না, এবার দিয়ে 5 বার, এর আগেরও 4 বার যখন উনি বক্তব্য দিয়েছেন এই রকম নমিনেশন উনি ফাইনাল খেলছেন। এই এলাকার মানুষ, এই এক আসনের মানুষ ওনাকে বিশ্বাস করে না, যে কারণে মানুষ কিন্তু সাড়া দেন নাই। উনি আমার ভাই বলছেন উস্তাদকে নিয়ে এবার গেছেন সৌদি আরব। উনি চিন্তা করছেন যে ওই সৌদি আরবের মতো জায়গায় গিয়ে যদি আমি একটা পোস্ট দিতে পারি, এই জেলার মানুষ তো অতীতে 4 বার দিলাম, কেউ তেমন সাড়া দিল না, দেখে ওখানে যাওয়ার পরে একটা পোস্ট দেই, হয়তো মানুষ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা হয়তো একটু হলেও সাড়া দিবে। আসলে উনি কিন্তু সেই কাজটা করছেন। এক ঢিলে 2 পাখি। যেমন এই এলাকার মানুষের পচা মিষ্টির দোকানদাররা লাভবান হয়েছেন, যেখানে যা ছিল শেষ, আর উনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। নির্বাচন আসলে কি হয়? টাকা পয়সার দরকার না? অনেক টাকা পয়সার দরকার। সৌদি আরবে গেছেন, ওখানেও কিন্তু ওনার সম্মুখে ওনার যারা এজেন্ট, আদম পাচারের এজেন্ট, তাদেরকে কিন্তু ওনার সামনে পাবলিক পিটাইছে। তো সেই কারণে নির্বাচন সামনে, এখানে কিছু মাল পানির দরকার, সেই ব্যবস্থাটাও নমিনেশন পাইছে মানে তো টাকা লাগবে। ওখানে যারা আছে টাকার কিন্তু বুঝে ফেলছে যে টাকা এখন দরকার, টাকা লাগবে। মিষ্টি খাওয়া খাই ওখানে উনি করছেন, নিজেও খাইছেন। আমি কয়েকটা ইউনিয়নের খবর জানি, যারা বিগত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নির্বাচন করছেন, এখন নতুন করে ওনারা আবার মাইক বাজানো শুরু করছেন। তা আমি কালকে একটা ধরলাম, এই কিরে এই যা কিসের মাইক বাজে? আওয়ামী লীগ কি শেখ হাসিনা আসছে আবার দেশে? তোরা তো বিএনপির কেউ না, তোরা তো নৌকার সময় দেখছি মাইক বাজার, আজকে আবার কিসের মাইক? তা পুরা সার্চিট করে চলে গেল, ওই সাউন্ড বক্সার বাজালো না। তা আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, অনেক রাত হয়ে গেছে। এই লোকটার সম্পর্কে যে কাজটা হয় ভালোর জন্য হয়, আমাদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় করার প্রয়োজন ছিল। আমাদের সাথে থাকে 2-4 জন ভাই কিন্তু খোয়েম সাহেব নমিনেশন পাওয়ার পরে, এই ভুয়া মেসেজ পাওয়ার পরে ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন না ভাই? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, এটা আমাদের কিন্তু কোন ইউনিয়ন আমি এখন আর বলতে চাই না, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। কেন বলছেন? ওনারা কিন্তু আমাদের তথ্যটা এতদিন পাচার করছেন। আমরা যে সমস্ত মিটিং মিছিল যেখানে যা করি, ওনারা কিন্তু তথ্য পাচারকারী হিসাবে ছিলেন। তাহলে খোয়েম সাহেবের এই ভুয়া মেসেজের পর ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ লিখতে পারেন না। একজন